আপনি একটু মনে করে দেখেন তো, শরীফ ওসমান হাদিকে আপনি কখন কিভাবে চিনতে পেরেছিলেন? মনে আছে? মনে নাই, তাই না? কিভাবে আপনার হৃদয়ে জায়গা করে নিয়েছে? কেন শরীফ ওসমান হাদিকে আপনার এত ভালো লাগে? তার জন্য হৃদয় কেন এত টানে? এই থিওরিটা হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থিওরি। আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য আমাদের হৃদয় যে কারণে টানে, যে সূত্রের কারণে টানে, আমরা দেখি নাই, 1400 বছর আগের ঘটনা, কিন্তু হৃদয় টানে। হাদিকে অনেকে দেখে নাই, কিন্তু হাদির জন্য হাহাকার আছে। যাই হোক, আপনি কি মনে করতে পারছেন হাদিকে কখন প্রথম দেখেছিলেন? কোন কথাটা আপনার প্রথম শুনেছেন? আমার মনে আছে, হাদি ডক্টর ইউনুস শপথ নেওয়ার 22 দিন পর, হ্যাঁ, অর্থাৎ 30 আগস্ট ডক্টর ইউনুস শরীফ ওসমান হাদি একটি সংবাদ সম্মেলন করেছিলেন শাহবাগে। সেখানে তিনি একটি বক্তব্য দিয়েছিলেন, যেই ভূমিতে হজরত শাহজালাল, যারা ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজির চেতনা লালন করে, আমির সিরাজি নামের বিখ্যাত একজন মনীষী আছে বাংলাদেশে। স্মৃতি বিজড়িত এ দেশে অন্য সংস্কৃতি, ভিনদেশীয় সংস্কৃতি অপশাসন করবে তা হবে না। আমরা জেগে উঠলেই আমাদের গাঁড় থেকে তারা পড়ে যাবে। সুন্দর করে বলেছিলেন তিনি। আরও পিনাকি ভট্টাচার্য তার এই বক্তব্যটি তার ভিডিওতে প্রচার করেছিলেন এবং বলেছিলেন, আমরা আশাবাদী হওয়ার জন্য এই বক্তব্যটা যথেষ্ট, যে জুলাই আমাদেরকে একজন ওসমান হাদি দিয়েছে ইনকিলাব মঞ্চের। সেদিন আমি প্রথম দেখি। তখন এই পিনাকি ভট্টাচার্য বলেছিলেন যে এই লোক হারাই যাবে না, জুলাই হারাই যাবে না, বাংলাদেশ মাথা তুলে দাঁড়াবে যে দেশে এমন তরুণ আছে। অর্থাৎ পিনাকি ভট্টাচার্য খুব আনন্দিত হয়েছেন তাকে পেয়ে। আসল কথাটা আসতেছি আর একটু বলে নিই। এরপরে হাদি মাহমুদুর রহমানকে আনার জন্য, মাহমুদুর রহমান যখন দেশে আসেন দীর্ঘদিন পর, এয়ারপোর্টে রিসিভ করেছিলেন হাদি। মাহমুদুর রহমান এইসব পছন্দ করেন না, তাকে নিয়ে কেউ খুব বেশি করুক, বেশি চাটুকারিতা করুক, এগুলা চাটুকারিতা না, মানে তাকে নিয়ে ব্যস্ত থাকুক, কষ্ট করুক, সময় নষ্ট করুক, এটা চান না তিনি। তারপরও হাদি গিয়েছিল, কারণ হাদি মাহমুদুর রহমানের মধ্যে তার নিজের মানুষ দেখতে পেয়েছিলেন। আমি কিন্তু মাহমুদুর রহমানের জন্য জেল খেটেছি, এটা আরও একবার বলেছিলাম। তো যাই হোক, তাকে যখন যেদিন অ্যারেস্ট করে, সেদিন আমাকেও অ্যারেস্ট করছে। সেদিন রাতে আমি তার জন্য প্রতিবাদ করেছিলাম, ওই দিন বিকালে, পরের দিন বিকালে, সেদিন আমাকে রাতে 10টা বাজে অ্যারেস্ট করে। যাই হোক, এই মাহমুদুর রহমান খুবই মানে নীরব, নিজের মতো থাকতে পছন্দ করেন। আপনি হয়তো বলবেন এই জায়গায় বক্তৃতা দেয়, এখানে যায়, সেখানে যায়, তার এত কথা শোনা যায় কেন? তাকে 10 জায়গায় ডাকলে এক জায়গায় যায়, সব জায়গায় যান না তিনি। তিনি হলেন একজন কর্পোরেট পার্সন, বাংলা অত্যন্ত সফল। বেক্সিমকোর এমডি ছিলেন, আপনি জানেন। শাইনপুকুরের মালিক ছিলেন, আর্টিসানের মালিক ছিলেন তিনি। তার শ্বশুর মুন্নো সিরামিক্স, নাম শুনছেন? মুন্নো গ্রুপ, খুব ধনী লোক, শত শত কোটি টাকার মালিক হয়েছেন নিজ যোগ্যতায়। তার বাসায় গিয়ে তাকে হাতে পায়ে ধরে সালমান এফ রহমানের মা এই বেক্সিমকোর জন্য তাকে হায়ার করে নিয়ে গেছে, এবং মাহমুদুর রহমানের হাত ধরেই বেক্সিমকো সফল হয়েছে। তখন বেক্সিমকোর বাজে অবস্থা ছিল, ঋণ টিন নিয়ে। মাহমুদুর রহমান বেক্সিমকোর শাইনপুকুর বলেন, তারপরে শাইনপুকুর সিরামিক্স বলেন, শাইনপুকুর হোল্ডিংস বলেন, হ্যাঁ, ফার্মা, ইয়োলো, এগুলা সব মাহমুদুর রহমানের হাত ধরেই অ্যাডভান্স হয়েছিল। তিনি খুব সফল মানুষ, কিন্তু মেলামাইনের আবিষ্কারক তিনি। তো যেটা বলতেছিলাম, আসলে হাদি আস্তে আস্তে জনপ্রিয় হয়, প্রার্থী হয় শাহবাগ 8 আসনে, ঢাকা 8 আসনে। সেখানে তার প্রতিযোগী হলো মির্জা আব্বাস। মনোনয়ন ফরম কেনার সময়ই তাকে প্রশ্ন করা হয়েছে, তুমি এই আসনে কেন কিনলে? আগে কি নির্বাচন করছো কিনা? কমিশনার হয়েছো কিনা? হ্যাঁ, আমার সাথেই কেন করতে হবে, অন্য কোথাও নয় কেন? এইভাবে মেলাইন করার চেষ্টা করা হয়েছে, কিন্তু হাদি দমে যায়নি। হাদি আসলে সিস্টেমটা বদলাই দিতে চেয়েছেন। সেটা কিভাবে? সেটা হলো, মানুষ নির্বাচন করলে কোটি কোটি টাকা নেয়, হ্যাঁ,
কোটি কোটি টাকা নেয়। হাদি নির্বাচন করে, তাকে মানুষ টাকা দেয়, 50,000 টাকা দেয়, 1 লাখ টাকা দেয়, কেউ 5,000 টাকা দেয়, কেউ 20 টাকা দেয়, কেউ 10 টাকা দেয়। হাদি সিস্টেম বদলাই দিছে, এতে তারা ভয় পেয়ে গেছে। কারণ যে আপনাকে টাকা দেয় ভালোবেসে, সে ভোট দিবে না? অবশ্যই ভোট দিবে। এতে ভয় পেয়ে গেছে যারা টাকা দিয়ে ভোট কিনে তারা। এই কারণেই মির্জা আব্বাস সন্দেহের বাইরে না। তো যাই হোক, বিএনপি কেন, বিএনপির ভয়টা কি? এই যে দেখেন, মানুষ দেখলে বিএনপি, হাদিকে গুলি করলো, মানুষের ভালোবাসা দিক বিদিক ছোটাছুটি শুরু করে দিল। দেখে নাই কোনোদিন হাদিকে, কিন্তু হাদির জন্য ভালোবাসা কি? হাদিকে দেখার জন্য হাদির বাসায় যাবে, বাসা কোথায় চিনে না, শাহবাগে যাবে, ইনকিলাব মঞ্চের অফিসে যাবে, নাকি হাসপাতালে যাবে? মসজিদ, বাংলাদেশে এমন কোনো মসজিদ আমার জানা মতে নাই। আমার এগুলো কিউরিসিটি খুব বেশি, আমি মসজিদে খুব যাই, এতিমখানা যাই, অনেক সময় শুয়ে থাকি, এখন একটু কম হয়। তো এই যে তার যে মানে জনপ্রিয়তা বাড়তে এরকম, এটা কিসের কারণে? এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থিওরি। যাই হোক, এটা আগেই বলেছি। তো এই মানুষ যখন আসতে শুরু করে, এরপর হাদির শহীদ হওয়ার খবর আমরা পেলাম, লাখে লাখে মানুষ ছুটছে। হাদি দেশে ফিরে আসার আগেই শাহবাগ ভরপুর হয়ে গেছে। আজকের জানাজা যে দেখে নাই, সে ইতিহাসের অংশ হয় নাই। ইরানের আয়াতুল্লাহ খোমেনির জানাজাটা হইল পৃথিবীর সবচাইতে বড় জানাজা ইতিহাস বলে। একটা বই আছে, দিলীপ আন্ডার আয়াতুল্লাহ খোমেনি, দিলীপ হিরো লিখেছে, ইরান আন্ডার আয়াতুল্লাহ খোমেনি। সেই বইতে বলা হয়েছে সব এই লোক এই বই লিখে মুসলমান হয়ে গেছে, দিলীপ হিরো। তার জানাজা পৃথিবীর সবচাইতে বড় জানাজা হয়েছে, যে যেখানে পারছে দাঁড়ায় গেছে। বুঝতে পারছেন? মানে নৌকায় ছিল, মানে যে যেখানে ছিল। এরপরে দাবি করা হয় বা ইতিহাসও বলে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জানাজা ছিল পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম জানাজা। মানে প্রায় ধারণা করা হয় 16 লক্ষ মানুষ হয়েছে। হ্যাঁ, প্রায় 54 জন মানুষ মারা গেছে বলা হয়। ঠিক আছে, বিশ্রাম বিএনপি তো আয়োজন করতে পারেন। আজকে হাদির জানাজা হয়েছে, একটা মানুষের কিছু হয়েছে আল্লাহর রহমতে? তেমন কিছু হয় নাই। কারণ শৃঙ্খলার দায়িত্বে ছিল কে? সাদেক কায়েমেরা, জামাত, তারা এগুলো খুব ভালো বোঝে। আপনার যদি বড় কোনো প্রোগ্রাম থাকে, আপনি তাদেরকে বলবেন, তারা অ্যারেঞ্জ করে দিতে পারবে। ঠিক আছে? তো এই যে হাদি শহীদ হলো, মানুষে ভরে গেছে। এই মানুষ দেখলেই বিএনপি ভয় পেয়ে যায়, এটাই বলতে চাইছিলাম। মানুষ দেখলেই বিএনপি ভয় পেয়ে যায়, কি জানি হয়ে যায়। আপনারা মনে আছে কিনা, আওয়ামী লীগের শেষ 3-4 বছর তারা মানুষের গ্যাদারিং দেখলে ভয় পেত, একটা কিছু ধরতো, শিবির বলে জামাত করে তারা ধরে নিয়ে যেত। মানুষ দেখলে ভয় পেত। বিএনপিও মানুষ দেখলেই ভয় পায়, কি জানি কি হয়ে যায়, আমাদের চাইতে যদি কেউ আগায় যায় বেশি। কথা বলছেন? এই ভয়ের কারণেই তারা হাদির বিরুদ্ধে অপপ্রচার করছে। শুধু মিল এখানেই নয়, আওয়ামী লীগের সাথে হাসিনা কেঁদেছে মেট্রো রেলে গিয়ে, হাজার হাজার ছাত্র জনতার লাশ মর্গে রেখে সে মেট্রো রেলের কাঁচ ভাঙার জন্য কেঁদেছে, বিটিভির জন্য কেঁদেছে, এলিভেটেড এক্সপ্রেসওয়ের জন্য কেঁদেছে। আর বিএনপি কেঁদেছে কারণ বাজারের একটি ভবনে আগুন লাগার কারণে। আওয়ামী লীগ আজকে যারা জানাজাতে উপস্থিত হয়েছে, জানাজাকে ভালোবেসেছে, অথবা দূর দূরান্ত থেকে দোয়া করেছে, এরাই হলো এদেশের মূলধারা। এদেরকে ধারণ করতে না পারলে আপনি মূলধারার মিডিয়া হতে পারবেন না, মূলধারার রাজনীতিবিদ হতে পারবেন না। সবাই, এই মানুষের ভয় কিন্তু এখানে। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।